সপ্তাহ 2 আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপটিতে ভ্রমণে যাচ্ছেন তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে বিবিসির প্রতিবেদন বলছে ট্রাম্প জুনিয়রের এই সফর ব্যক্তিগত। একদিনের জন্য গ্রিনল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছেন ট্রাম্প জুনিয়র। সেখানে তিনি একটি পডকাস্টের জন্য ভিডিও ফুটেজ নেবেন। গত মাসে ট্রাম্পের এক মন্তব্য নতুন করে উস্কে দিয়েছে গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক। ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন, গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি। ট্রাম্পের এমন ইচ্ছে অবশ্য এবারই প্রথম নয়। এর আগে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও আর্কটিক অঞ্চলের দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। গ্রিনল্যান্ডের নেতারা অবশ্য প্রতিবারই ট্রাম্পের এই আকাঙ্ক্ষাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। ডিসেম্বরে ট্রাম্পের মন্তব্যের পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেতে বলেন, আমরা বিক্রির জন্য নই এবং ভবিষ্যতেও বিক্রির জন্য থাকব না। গ্রিনল্যান্ডের জনগণই গ্রিনল্যান্ডের মালিক। 6 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ছেলের গ্রিনল্যান্ড সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি লেখেন, ডন জুনিয়র ও বেশ কয়েকজন প্রতিনিধি গ্রিনল্যান্ড ভ্রমণে যাচ্ছেন। তারা সেখানকার সবচেয়ে সুন্দর কয়েকটি এলাকা ও দর্শনীয় স্থান ভ্রমণ করবেন। পোস্টে ট্রাম্প আরও লেখেন, গ্রিনল্যান্ড আমাদের দেশের অংশ হলে এই দ্বীপটি ও এর জনগণ দারুণভাবে লাভবান হবেন। বাইরের অত্যন্ত খারাপ দুনিয়ার হাত থেকে আমরা এটিকে সুরক্ষা দেব এবং যত্ন করে আগলে রাখব। গ্রিনল্যান্ডকে আবার মহান করুন। উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথে অবস্থিত গ্রিনল্যান্ড। ফলে ভৌগোলিক অবস্থানগত কারণে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপটি। যুক্তরাষ্ট্রের একটি বড় মহাকাশ গবেষণা কেন্দ্রও রয়েছে এই দ্বীপে। অন্যদিকে ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার ছেলে ট্রাম্প জুনিয়র। বাবার হয়ে নিয়মিত নির্বাচনী সমাবেশ ও শোভাযাত্রায় উপস্থিত থেকেছেন তিনি।